আন্দোলন করছে দেখে আমাকে নাকি ওটাই নিয়ে যাবে, মামলা দিবে, হামলা দিবে, বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে দুনিয়ার ছাত্রলীগের ছেলেপেলে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে পুলিশের গুলিতে বাম পায়ে গুলিবিদ্ধ হন জরিফুল ইসলাম। পরে সেই গুলি বের করা হলেও হাড় ভেঙে যাওয়ায় হাঁটতে পারছেন না তিনি। চিকিৎসার অভাবে বাড়িতে বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন। আমি ঢাকা সাভারে থাকি, বুঝছেন ভাই। সাভার থেকে ওখানে আমি মুরগির ছোটোখাটো একটা ব্যবসা করি। 18 তারিখ যে আন্দোলন ছিল, ছাত্র আন্দোলন, ওই আন্দোলনে আমি ছাত্রদের সাথে যোগ হই। সকাল 8টার থেকে 2টা-3টা পর্যন্ত তারা আবার বুলেট টিয়ার শেল মারে। যখন টিয়ার শেল শেষ হয়ে যাওয়ার পর ওরা আমাদেরকে সরাসরি গুলি করতেছিল। গুলি করার পর আমার পায়ে একটা গুলি হয়, আরও আমার গুলি হওয়ার পর আমি ওখানে শুয়ে পড়ি। অভাবের সংসারে এখন ওষুধ কিনতেই হিমশিম খাচ্ছে তার পরিবার। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও উন্নত চিকিৎসা করাতে পারছেন না জরিফুল ইসলাম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গুলিবিদ্ধ হওয়ার পর আয় রোজগার না থাকায় স্ত্রী ও 2 সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। ছাত্ররা টানা আঁচড়া করে আমাকে গুলিটা বের করতেছিল, চাপ দিয়ে বের করতে পারে নাই। আবার পরবর্তী আবার গুলি ছাড়ার পর পরবর্তী আবার আসে আর একটা গুলি লাগে। গুলি লাগার পর আমার পায়ের হাড় ভেঙে 2 হয়ে যায়, 2 পিস হয়ে যায়। 3 থেকে 4 ঘন্টা নিয়ে এনাম মেডিকেল, সীমা হাসপাতাল, গ্যান্ডাজের সীমা হাসপাতাল, বিভিন্ন হাসপাতাল নিয়ে ঘুরছে। আমার কোনো হাসপাতালে নিতে দেয় নাই। ছাত্রলীগের ছেলেপেলেরা হাসপাতালে গেটে বসা। পুলিশ প্রশাসন টিয়ার শেল মারে। যদি কোনো মেডিকেলের গেটে যাওয়া হয়, পুলিশ সেখানে নিতে দেয় না। যারা গুলি খেয়েছে তাদেরকে নাকি কোনো মেডিকেলে নেওয়া যাবে না। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা পূর্ব সারডুবিন গ্রামের আব্দুল সাত্তারের ছেলে জরিফুল ইসলাম। তিনি ঢাকার সাভারে একটি দোকানে মুরগির মাংস বিক্রি করতেন। আন্দোলন করছে দেখে আমাকে নাকি ওটাই নিয়ে যাবে, মামলা দিবে, হামলা দিবে, বিভিন্ন ভয়ভীতি। এই ঢাকায় থাকা অবস্থায় আমার যে অনেক টাকা পয়সা, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমি। একটা করে ইনজেকশন ডেলি লাগে 1200 টাকা। সেই রুজির পথ আমার বন্ধ, ইনকামও বন্ধ, আমার অনেক ক্ষতিগ্রস্ত। জরিফুল ইসলামের স্ত্রী রেজিনা বেগম জাগো নিউজকে বলেন, স্বামীর রোজগারের টাকায় সংসার চলত। এখন আমার স্বামী পঙ্গুত্ব বরণ করে বাড়িতেই পড়ে আছেন। ধার দেনা করে সংসার চলছে। স্বামীর চিকিৎসা করাবো কি করে? আমার স্বামী ঢাকা সাভারে ছিল, ঢাকা সাভারে পুলিশ গুলি করেছে। এখন আমাদের সংসার তো খুব অভাবী সংসার। এখন আমরা 2টা বাচ্চা, আমার স্বামী, আমার পরিবারটা চালার জন্য খুব কষ্ট হচ্ছে। এই কারণে যদি মনে করো গ্রামের যদি কেউ যদি সহযোগিতা করতো তাহলে আমরা একটু রেস্ট পেতাম, কি অনেকগুলো ঋণ আছে, এর থেকে একটু পেতাম। ছাত্র আন্দোলন জড়িত হয়ে ওখানে গুলি লাগিতে পা ভাঙে গিয়েছে, খুব অসহায়। চিকিৎসা পাতি করবে তত সেই। বড়খাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আবেদ আলী বলেন, ঢাকায় আন্দোলনের সময় জরিফুলের পায়ে গুলি লাগে। তিনি অত্যন্ত গরিব, বিত্তবানদের উচিত তার পাশে দাঁড়ানো। উফ, 2 দিন পর পর একই ঝামেলা। থাকবো না আর আপনার বাড়িতে। প্রতিদিন পানির সমস্যা নিয়ে বাসায় থাকা যায় নাকি? চলো। কি পাম্প সারস? দিন না যাইতেই পাম্প শেষ। লাগাইছেন তো বাজে পাম্প। আপনার লাগবো আরএফএল ওয়াটার পাম্প। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, চলেও কম ভোল্টেজে, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান।